সাইন বি ইজ, আর সাইন সাইন যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তাহলে এটা একটা এক্সেপশন হবে। সাইন সাইন আমরা দেখছিলাম যে কস এর মধ্যে ছিল, তাহলে কস এ মাইনাস বি মাইনাস কস এ প্লাস বি। আর এরপরে আর প্লাসের জন্য সাইন সি প্লাস সাইন বি। সাইনের মধ্যে যদি প্লাস থাকতো মানে সাইন এ প্লাস বি, এর ফর্মুলাটা কি ছিল? সাইন এ কস বি, তাই না? তাহলে এখানে সাইন কস হবে, টু সাইন কস, এখানে হবে সি প্লাস ডি বাই টু সি মাইনাস বি বাই সাইন সি মাইনাস সাইন ডি। এটা সাইন মাইনাস সাইন এ সাইন এ মাইনাস বি এর ফর্মুলা কি মানে, তখন এখানে যেহেতু সাইন কস তাহলে পরেরটাতে হবে উল্টাটা, কস সাইন। আমি আসলে এভাবে মনে রাখতাম, আহ, তুমি যদি চাও এভাবে মনে রাখতে পারো। বাকিগুলো তো ওরকমই, শুধু কস সি মাইনাস কস ডি এর জন্য কি আসার কথা, কস এর মধ্যে আমাদের আরেকটা লিখে কস সি প্লাস কস ডি। কস এ প্লাস বি এর মধ্যে প্রথমে কি আসতো, কস এ কস বি, তাহলে এখানেও কস কসই আসবে। আর এখানে যেহেতু কস সি প্লাস ডি এর মধ্যে কস কস, তাহলে সি মাইনাস ডি এর জন্য কস ডি এর জন্য সাইন সাইন হবে। কিন্তু সাইন সাইন যদি মাল্টিপ্লাই অবস্থায় থাকে তখন একটু এক্সেপশন, সেটা হবে ডি মাইনাস সি, এগুলোই। ওকে। আর আমাদের স্টেট লাইনে আমরা একটা জিনিস দেখছিলাম যে সাইন টয়েস এ ইকুয়াল টু সাইন এ কস এ। সাইন এ কে কি লেখা যায়? কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ। আমরা তো 7.3 এখনো শেষই করিনি। 7.3, হ্যাঁ হ্যাঁ, এগুলো ফর্মুলা তো 7.3 তে লাগার কথা। ওখানে দেখবা আচ্ছা, টোয়াইস এ টোয়াইস বি থাকার কথা। দেখি। আপনাদের কি বলে ক্লাস করবে? না, ভার্সিটি করলে সরকারের পতন হয়। এটা, আচ্ছা, হ্যাঁ, 7.3তেই আছে। হ্যাঁ, এই এই মতন এই ফর্মুলা গুলো তোমার লাগবে। এগুলো তুমি যে কোনো একটা মনে রাখলে তোমার মানে, এটা যে শুধুমাত্র কস টোয়াইস এ ইকুয়াল টু কস স্কোয়ার এ মাইনাস ওয়ান, এটা না, এটার সাথে তোমার কোথাও কোথাও এটাও ইউজ করবো আমরা, ওয়ান প্লাস কস টোয়াইস এ, তো কোথাও কোথাও ইউজ করবো। আবার টু সাইন স্কোয়ার এ এর জায়গায় আমরা ওয়ান মাইনাস কস, এটা ইউজ করবো। তো এই সূত্রগুলো যাতে তোমার একদম, এগুলো কি বইয়ে আছে? হ্যাঁ বই আছে, বই আছে। আমি তোমাকে একটা পিডিএফ দিছিলাম, মেবি সাজানো আছে, তো দিছিলাম, সেন্ড হয় নাই। না, হয়তো বা আমাকে দেন। না, না, কি বলো, হয়তো বা সেন্ড হয় নাই। ওকে, এগুলো বইয়েও আছে, আর আজকে এখন দেখে দিব। আর এই ফর্মুলা গুলো কিন্তু এখন তোমার জন্য ওল্ড হয়ে গেছে, অতএব এগুলো না পারলে হবে না।
ওকে, ম্যাথ। তুমি কি আগের চ্যাপ্টার গুলো নোট করছো? করছি অল্প। কেন, আমি তোমাকে 7.1 নোট করা এইচডব্লিউ অনেক আগেই দিয়েছি। 7.1 শেষ হয় নাই? না তো। শেষ করবা, এ বন্ধের মধ্যেই শেষ করবো। আমি চেক করবো কিন্তু। আচ্ছা, এখানে দেখো, 1 + cos2 থিটা। এখন এটা তোমার প্রুফ আকারেও আসতে পারে অথবা ইজ হোয়াট এই টাইপের থাকতে পারে। আচ্ছা, এটা প্রুফ করতে হবে। তাহলে প্রুফ করতে লেফট সাইডে 1 + cos2 থিটা একটু আগে আমি দেখালাম, আর নিচে হবে পাওয়ারে কাটাকাটি করলে। ও, এটা আরেকটা কি ছিল। করে হলো? কোনটা? ও, ফর্মুলা ভেঙে দিয়েছেন, হ্যাঁ, ওটাই হয়ে গেছে। একদম সম্পূর্ণ। কোনো কিছু না, শুধু ফর্মুলা ইউজ। এরপরে আচ্ছা, tan এর ফর্মুলাটা দিতে বেশ পেরেছি। tan 2 থিটা মানে tan θ + θ না। tan a + b এর যে ফর্মুলা, ওখানে যদি তুমি এ আর বি এর দুইটার জায়গায় যদি থিটা বসাই দাও তাহলে দেখবে এটা চলে আসবে। তুমি কি রিলেট করতে পারতেছো? tan a + b এর ফর্মুলা কি? হ্যাঁ, tan a প্লাস tan b ডিভাইডেড বাই 1 - tan a tan b। হ্যাঁ, তাহলে এটা এখন তুমি রিলেট করে মাথায় রাখো অথবা মুখস্থ করো, কিন্তু সাথে সাথে পারতে হবে। এটা তোমার প্রুফ করতে হবে। তাহলে লেফট সাইডে sin2a এর ফর্মুলা। আচ্ছা, এখানে তোমার sin2 এর ফর্মুলাটা দিতে হবে। আচ্ছা, আমি এগুলো সব ফর্মুলা যেহেতু একবারে দিয়ে দিছি, আর যেগুলো আরো প্রয়োজন হবে এগুলো এই যে সাথে সাথে দিয়ে দিব। sin2x ইজ ইকুয়াল টু tan x 1 + tan²x। এটা একটা নতুন ফর্মুলা। তাহলে কারণ আমাদের রাইট হ্যান্ড সাইডে শুধুমাত্র tan এ আছে, তাহলে sin2x কেও tan এ নিতে হবে। আর একটু মাথায় রাখবে, এখানে প্লাস, এখানে মাইনাস। এটা যদি তুমি এখন মাল্টিপ্লাই করে দাও তাহলে নিচে a² - b² ফর্মুলা চলে আসবে। বুঝতে পারছো? হুম। শুরুর ম্যাথ গুলো কিছুই না, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাবে। উম, এটা একটু ইম্পর্টেন্ট বলতে পারো।
আচ্ছা, এটা লেফট সাইড হবে না। এটা 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা। এখান থেকে যদি 4 কমন নেই তাহলে tan 4 থিটা মানে থিটা প্লাস 2 এটা sin 4 থিটা। আর নিচে sin 8 থিটা মানে 2 sin 4 থিটা cos 4 থিটা। এটা বুঝতে পারছো? না, হ্যাঁ, sin 2 থিটা মানে তাহলে sin 8 থিটা মানে এটা কি? sin 2 into 4 টু থিটা। ফর থিটা। হুম। এরপরে এলসিএম করে দিব, sin 4 থিটা cos 4। তাহলে sin স্কোয়ার 4 থিটা প্লাস cos 8 থিটা। cos 8 থিটাই তো আসল। হুম, আর এটাকে আবার একটু ভাবতে হবে। cos 8 থিটাকে আমরা কি লিখতে পারি? 1 minus 2 sin স্কোয়ার 4 থিটা। কারণ cos 2 থিটা ইকুয়াল 1 minus 2 sin স্কোয়ার থিটা। এটা তো লেন্দি ম্যাথ, সেজন্য ইম্পর্টেন্টও বেশি। তাহলে এখান থেকে সাইন স্কোয়ার 4 থিটা মাইনাস 2 সাইন স্কোয়ার 4 থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার 4 থিটা মানে কি? cos স্কোয়ার 4 থিটা। এটুকু বুঝতে পারছো? হুম। এরপর যদি একটু কাটাকাটি করো তাহলে 4 cos 4 থিটা। cos 2 থিটা। উম, আচ্ছা, ফোর কট ফোর থিটা আসলো কই থেকে? এখানে তোমার এখন কাটাকাটি করো, 4 তো সামনেই আছে, cos 4 থিটা নিচে cos 4 থিটা কাটা, তাহলে উপরে একটা হ্যাঁ cos হ্যাঁ 4 আচ্ছা, থিটা হ্যাঁ হ্যাঁ নিচে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, বুঝেছি। তাহলে আমরা সিমিলারলি এটা কি বলতে পারি যে 2 tan 2 theta plus 4 cot 4 theta is also equal to cot 2 theta। ঠিক আছে, আচ্ছা, তাহলে তো সিমিলারলি আবার ট্যান থিটা প্লাস টু কট টু থিটা লেখা যায়, ইকুয়ালস ইকুয়াল টু কি কট হবে? থিটা। এরকম তাহলে করে আমরা, সিমিলারলি ব্যবহার করা যায়। হ্যাঁ জানি, সেম প্রসেস তোমাকে দুইবার করতে হবে না। কেন, তুমি 9 10-এ সিমিলারলি ইউজ করছো? হ্যাঁ, কোর্সে জিওমেট্রিতে লাগছে। জিওমেট্রিতে বেশি লাগছে। তাহলে tan থিটা প্লাস 2 tan থিটা প্লাস 2 tan 2 থিটা প্লাস 4 tan 4 থিটা।
আচ্ছা, আমরা শুধুমাত্র এই শেষের দুইটা নিয়ে যখন কাজ করব তখন কি আসবে? এই যে মানে 4 tan 4 থিটা প্লাস 8 cot 8 থিটা ইজ ইকুয়াল 4 cot 4 থিটা। এবার এই দুইটা নিয়ে যখন কাজ করব তখন তোমার এখানে কি আসতেছে, আমি এখানে বোঝানোর জন্য শুধু দাগ দিয়ে দিতেছি। তুমি যদি এতদূর পর্যন্ত পড়ো তারপরে লাইন স্কিপ করলেও নো প্রবলেম। এটা একটু বেশ ভালো ইম্পর্টেন্ট একটা ম্যাথ। আচ্ছা, তোমাদের এই চ্যাপ্টারেই কি কিউবের ম্যাথ? শিওর না। আহ আচ্ছা, আরেকটা, এই ম্যাথ গুলো অনেক বেশি দেখবা যে বোর্ডে আসছে, সেটা হচ্ছে যে sec theta is for বোর্ড প্লাস এডমিশন দুটাতেই বেশ ভালো ইম্পর্টেন্ট। আর এখানে লেফট সাইড টাইপের একটা তুমি এক্সাম্পল দেখবা। আচ্ছা, আমি একদম ডিটেলসই করাচ্ছি কারণ এটা 10 স্টার দিই। লাইফে কোনো না কোনো এক সময় এই টাইপের ম্যাথ পাবাই, যে কোনো একটা এক্সাম। এ- এটা কি সলভ করতে হবে? খুব, এই লাইনটা তো বুঝছো? হ্যাঁ, বুঝছি। আচ্ছা, 2 4 cos স্কোয়ার থিটা, এখান থেকে আমরা 2 কমন নিলে 2 2 × 2 cos স্কোয়ার থিটা থাকে, যেটাকে আমরা এটা লিখতে পারি। 2 + 2 cos 2 থিটা, যেটাকে আবার লিখতে পারি 4। এটা একটু ভালোভাবে খেয়াল করো, এই লাইন থেকে এই লাইন, বুঝতে পারছো? হুম। ওকে, নাইস। দেন এরপরে আবার ফর্মুলা আগেরটার মতোই। আমাদের +2 cos, ঠিক আছে। জি। ওকে, এরপরের দিন আমরা কিছু ভ্যালু বের করা শিখবো, যেমন sin 15 এর ভ্যালু কত, sin 75 এর ভ্যালু কত। না, করলাম। হুম, কোথায় জানি 7.2তেই তো করলাম। কিছু করছি? ও, খেয়াল নেই। হ্যাঁ, সাইন 75 ও, এর ভ্যালু কত? তখন আমরা অ্যাড করে করছিলাম। sin 75 হ্যাঁ, তুমি করছো 30 + 45। হ্যাঁ, হ্যাঁ। sin 15 45 মাইনাস sin 30। হুম। sin 7.5 যদি বলে তখন, তখন আবার পারবা না। এটা আমরা পরের দিন দেখবো, এরকম কিছু আছে। আচ্ছা, sin 74 কি করে বের করবেন? 74, এটা ক্যালকুলেটর অথবা জিওমেট্রি দিয়ে করতে হবে।
হ্যাঁ, পাই এর ভ্যালু তোমার প্রথমে কিভাবে বের করছিল? জিওমেট্রি দিয়ে না? হ্যাঁ। এটা তোমার আমাদের সাধারণ এই ফর্মুলা গুলো দিয়ে হবে না এটা। হ্যালো?